মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার একজন মন্ত্রীর সাথে কথা বলছিলেন। এমন সময় খুব সুন্দর চেহারার একজন ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিসসালামের মজলিসে প্রবেশ করেন এবং সেখানে কিছুক্ষণ বসার পরে চলে গিয়েছিলেন। তার যাওয়ার পরে মন্ত্রী হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে জিজ্ঞাসা করলেন, এখানে যে লোকটি এসেছিলেন তিনি কে? উত্তরে সুলাইমান আলাইহিসসালাম বলেন, লোকটি মৃত্যুর ফেরেশতা, অর্থাৎ মালাকুল মউত। এই কথা শুনে মন্ত্রী ভয়ে কাঁপতে শুরু করলো এবং বলল, হে নবী, বাতাসকে হুকুম দেন, বাতাস যেন আমাকে সুদূর হিন্দুস্থানে পৌঁছাই দেয়। এখানে মৃত্যুর ফেরেশতা ছিল, এখানে থাকতে আমার ভয় করছে। হযরত সুলাইমান আলাইহিসসালামের হুকুমে বাতাস মন্ত্রীকে হিন্দুস্তানে পৌঁছাই দেন। মন্ত্রী হিন্দুস্তানে পৌঁছাই যাওয়ার পরে মালাকুল মউত আবার হযরত সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির হন এবং জিজ্ঞাসা করেন, আপনার মন্ত্রী কোথায়? উত্তরে হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, মন্ত্রী আপনাকে ভয় পাচ্ছিল, তাই তাকে হিন্দুস্তানে পাঠানো হয়েছে। তখন মালাকুল মউত বলেন, কিছুক্ষণ আগে এখানে এসে যখন ওই মন্ত্রীকে দেখলাম তখন আমি আশ্চর্য হয়েছিলাম, কারণ আল্লাহ আমাকে হিন্দুস্তান থেকে ওই ব্যক্তির জান কবজ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখানে এসে দেখি লোকটি আপনার মজলিসে বসে আছে। হিন্দুস্তান এখান থেকে 1000 মাইল দূরে অবস্থিত, সেখানে যাওয়া সহজ কথা নয়, অথচ আল্লাহর কাছে তা কতই না সহজ। আল্লাহ যা চান তাই করতে পারেন, তিনি সর্বশক্তিমান। মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিসসালামকে বললেন, যে ব্যক্তি মালাকুল মউতের ভয়ে বাতাসের উপর নির্ভর করে সুদূর হিন্দুস্তান চলে গেল, আমি সেখান থেকে তার রূহ কবজ করতে গিয়ে তাকে সেখানে পেয়ে গেলাম। আর যেখান থেকে তার রূহ কবজ করে আবার আপনার কাছে ফিরে আসলাম, যখন যে স্থানে যে সময়ে যার মৃত্যু লেখা আছে সেখানেই তার মৃত্যু হবে।